যে আজকে আমি কথা দিলাম এই যে কান ধরে কথা দিয়েছে পশ্চিমমুখী এই পাও যদি তোর হসপিটাল যায় তাহলে আমি গু খাই এই যে আমি কান ধরলাম তবে দুই ভাইয়ের মধ্যে আমি নাই এই যে কান ধরে বললাম আমার তবে দুই ভাই ঝামেলার মধ্যে ডাকিস না ভাই হ্যাঁ ওই আমার চাচা শ্বশুর আছে না হ্যাঁ চাচা শ্বশুরের ছোট বেটাটা আছে না কিলিং কিলিং করে ছোট্ট একটা বেটা হ্যাঁ এটারই মুসলমানি আজকে দাওয়াত চলো যাই খাই গে তোমাকে যাওয়ার কইছে হ্যাঁ যা যাবো না আমি আরে চলো যাই না যা তোরা যা যাব না আমি যা আমি কেতাছি ও আচ্ছা যা তাহলে আয় বাতেন হন 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 তোর কাকা শ্বশুরের বয়স কত জানি কত আর হবো 34-35 ও তা তোর হরি কিবা আছে আছে ভালোই আছে আলহামদুলিল্লাহ তা তোর হরিরে আমার সালামটা জানাই দিস আচ্ছা ঠিক আছে আচ্ছা তুই কইস বড় পুত্রে সালাম দিছেন দেখুন আনন এই হন 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 তোর হসুর যে অসুখ হয়েছিল তোর হসুরের এখন শরীরের অবস্থা কিবা হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে ডায়াবেটিসটা কমছে একটু তো সুস্থ আছে ও তাও এরও আমার সালামটা দিয়ে দে আচ্ছা 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 মনে রাখিস আচ্ছা আরে শুনে যা আরে একবারে সব কথা কও ওই যে তোর একটা হালি আছিল না চাচা তো হালি বিয়ের আলাপ জইল এটার কি বিয়ে শাদী হয়েছে এখন চলতেই আছে ছেলে সিঙ্গাপুর থাকে তো এখন আহে নাই ও আইলি আলাপ হবো আবার আচ্ছা ঠিক আছে যা ঠিক আছে আনন শুনে যা আরেকবার আরে আচ্ছা তোর হোমন্দিটার খবর কি আছে ঠিকঠাক আছে ভালো আছে ভালো আছে তো না হ্যাঁ সালাম দিমুনি ও নাকি ঢাকা যাওয়ার কথা গেছে না পরীক্ষা শেষ হলে যাবো আরো কিছু না আচ্ছা ঠিক আছে আচ্ছা সালাম দিস আনন এ ভাই তুমি কিন্তু বেশি ইয়ে করতেছ বারে ডাহ একবারে কইছিন বারে ডাহ আচ্ছা ওই যে দাওয়াতের মধ্যে কি কি খিলে পরে মেলা কিছু গিলাবো একটা দাওয়াত বাড়ি ওরা হাই হুলস্থুল ফ্যামিলি মেলা কিছু গিলাবো যারা গরুর মাংস খায় না তাদের জন্য খাসির মাংস আছে আমি জামাই মানুষটা যাবো একটা বন্ধু নিয়ে হাঁসের মাংস আমার জন্য স্পেশাল ভাবে বানাইছে মুরগির মাংস আছে রোস্ট করব বিরিয়ানি ফিরনি মেলা কিছু আছে পোলাও টোলা মেলা কিছু করবো উনি ধনী মানুষ খুব দই দিব ফিরনি দিব মেলা কিছু দিব ঠিক আছে আচ্ছা ঠিক আছে থাকো বাতেন দেখছ আমি কি কইছি যাবো না তাহলে এটা হইলো ভাইয়ের মহাব্বত দুইটা বার কইছে আর দুইটা বার কইলেই আমি যাই কিন্তু কইল না তুই আল্লাহ না অনেক বুঝাই দিয়েছে আর দুইটা বার কোয়ার ব্যবস্থা করে দে তুমি খালি যে পেঁয়াজ গোছ নিয়ে থাকো এই জন্যই তো হয় না আর তুমি না করে হালাইছি এখন কি পরে কভার ভাই যাবো তাহলে জোর টোর করলিস না যাবো না না চিন শুনে যা আরেকবার যা এই যে আমি এইবার লাস্ট এই যে ডাহার সময় যাত্রা করার সময় মেলা করার সময় ডাহে অমঙ্গল হয় এই যে গ্রহণ দিয়ে নিলাম এবার ফ্রেশ হবে যা খাওয়ার কও তুই কবি না ভাই কবো আমি কই ক বাইক আরেকবার কোয়া যাবো মনে হয় গাদিরে দিয়েছি কে দুবার কইছি না আর কতবার কর নাকি হ্যাঁ আরে মুসলমানের আদর তিনটা আর একটা বার আমি আর কবার হম না দুবার কইছি না দেখছস এনে হইলো ভাইয়ের ভালোবাসা ভাইয়ের পরিচয় ক না তোমার ভালোবাসা আরো বেশি করে দেখামু না একটা পালকি নিয়ে আয় পালকি দিয়ে নিয়ে ডুনো ডুনো করে যাই বুঝছ না আদরে দুনাই করার লাগবে এখন পালকিত করে নিয়ে যান লাগবো ওরা আরো কর লাগবো দুইবার কইছি আর হয়ই নাই মানে জানি তো তোর মনে চলে শয়তানি জানি না কিসের শয়তানি চলে শয়তানি চলে এটা আমি জানি তোর মনে কি শয়তানি চলে এ খালি কিন্তু হুই নাই গেতাছি মেজাজ খারাপ করবা কইছ হুনে গেছে কি গেছে ওই যে মনে কর যে এক আপোষে কইলাম দুই একবার যদি গেল নি অনুযায়ী কিছু গিফট উপহার টুপার দেন লাগবো হ্যাঁ এটা মনে কর সমান ভাগ দেন লাগবো যদি আপোষে যায় আর যদি জোর করে নিয়ে যায় তাহলে মনে কর যে গিফটের টেয়া চাই জব দেখ দে কে আমার জোর করে নিয়ে এলি আমি মানুষটা আমুই না জোর করে নিয়ে এলি টেয়া চাস কে আবার তাহলে আমি না যাই এই যে দুনা আদর এই জন্য অবাক করতেছে দেখছস আর মনে চিন্তা ভাবনা দেখছস হ্যাঁ এই তুই কি আমার এই পেটটাই বড় দেখলি রে হ্যাঁ কয়টা খামু আমি তোর শ্বশুর বাচ্চা কয়টা খামু হ্যাঁ সেই জন্য আমাকে নিয়ে গেছস না এখন আবার অন্য অপবাদ দিতেছস মিথ্যা অপবাদ দিতেছস হ্যাঁ তুই কি আমার হরবাদ কম গেছস হ্যাঁ কোনদিন তো তোকে কইলেন গিয়া যে গিফটের নিয়ে যাই গিফটের অর্ধেক ভাগ দে আজকে তোর মুখ থেকে কথা বাইরে হইতেছে বুঝলি না আমি বুঝি
পুরানা কাসুন্দি গাড়িস না কি পুরানা এখন তুই কই গাং দিয়ে মই যাব হ্যাঁ কি কবাস চাস তুই ক এই বাতেন ক দেখি ছুড়ো আমি তোমাকে ছুড়ো ওর সঙ্গে বিয়ে করছে কিন্তু মাও নাই বাপ নাই বাড়ি বাসা শ্বশুর বাড়ি যাবো বাইরে খেদাই দিছে আরো যদি দুই একবার যদি নিয়ে গেছে বুঝছস খিলাইছে কি জানস শীতল ভত্তা 12 বছরের শীতল ভত্তা খান যায় না গন্ধ হেনে খেলেছে হেনে কি রে গিফট নিয়ে যাবো আমি গিফটে দুইটার গিফট নিয়ে গেলে একটা লজেন নিয়ে গেলেও মনে করছে টেহা লস দেখছস কিরকম বেইমান কি মিছা কথা কইতেছে কত বড় বেইমান এটি উতি গেছে যায় গোদ গোদায় খাইছে আর এখন উতি মিথ্যা তো অপবাদ দিতেছে আমি বলাক বাইরে খেদা দিছি আমি হাইরে বিচার করবো আল্লাহ বিচার করবো এই বিচার আল্লাহ করবো আমি করবো না অন্য 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 কথা কইস না তুই আল্লাহ তোর উপর গজব ফলাবো এটা দেখবুনি এটা কার দো আল্লাহ কবুল করে আল্লাহ শয়তান গুলুকার রে তোর হুজবাই যাইনি একদিন কি খেলাইছে কবার কস কইলি মানুষ সব বাস্ত হয়ে যাবে রে আমি জানি না রে কি জানোস আমি জানি না কি জানোস নিজে এত খরচ করছে আমি জানি না 13 বছরে হুটকি আমার যে বস্ত করিয়া খানি যায় না বসকা গন্ধ করে লাস্টে খাইয়া দেয় না বাইরে আয় হেরিয়া পেটে সহ্য নেই কে নিজের হাত মুখের মধ্যে ঠেলে দিয়া গলার মধ্যে ঠেলে দিয়ে বমি করে সব ফালাই দিছি উনি কইলি গেল না হ্যাঁ কইলি সব যাব পুরো এক আল্লাহ সব দেখতাছে হ্যাঁ, জানি এটা, জানি। সেই আল্লাহ বিচার করব জানি বুঝছ নাই যা তোর হুজুর তোমাকে নিয়ে যাবি না এই যে আজকে আমি কথা দিলাম এই যে কান ধরে কথা দিয়েছে পশ্চিমমুখী এই পাও যদি তোর হুজুর যায় তাহলে আমি গু খাই এই যে কথাটা কইলাম যা যা তুমি আমার হসুরাত না গেলি না আমারে ই গেল মারা বললো যা তুই যা আমার হসুর ভাই তোমার জান যা, এই যে কালকে কথা বললাম। তুই নালুন না গেলে আমি কি আটকে থাকবো রে তুই নালুন না গেলি আমার বালা আমার হসুর ভাই তোর জান রাখবো না তোরা যাও না যা আমার হসুর ভাই কারো জান রাখবো না যা যা শালা যা আবি না কারো যাও নাই যাস না এই যাস না মসজিদ থেকে একটা প্রাণী আমার হসুর ভাই নিমু না যাবো না জীবনে এই নিমু না পাইয়া ঠান্ডাও যাবো না যা যা, যা, এই যা, পাইয়া যা, ঠান্ডা যা, যাবো না যা যা কইলাম কেউ জানে কারো যাওয়া নাই কইলাম। আমার হসুর ভাই কারো জান রাখবো না তোর হুজুর বাড়ি ভালা আমি যাই তোর হুজুর বাড়ি কিবা আমি জানি না রে সব জানি তোর হুজুর বাড়ি কিবা আবি না যা তোর হুজুর বাড়ি মানুষ কিবা হেরাও জানি হ্যাঁ বাতা যাস না এই পাইয়া পাও আর যাবো না ওই হুজুর বাড়ি কই দিলাম নন ফাড়ালাম কিন্তু খবরদার আবি না মাইরালাম কিন্তু কারো জান রাখবো না আমার হসুর বাড়ি হাইরে আল্লাহ সকাল থেকে মানুষটা আমি না খায়া কত আশা করে এলাম যে দাওয়াত খাম পেট বইরা কিন্তু আমি আগে আল্লাহ টের পাইছিলাম যখন 2 ভাইয়ের মধ্যে গেলে যে কোনো একটা ঝড় হবো এটা বিদিন লেখন এই ঝড়টা ঘুরে ফিরাইছে আমার কাছে থামবো আজকে খালি মার দেওয়া হইলো না এই শালা এই যে আমি কান ধরলাম তখন 2 ভাইয়ের মধ্যে আমি নাই এই যে কান ধরে বললাম আমার তো আমি 2 ভাইয়ের ঝামেলার মধ্যে ডাকিস না সারাদিন শালারা দাওয়াত খাওয়া হইলো না আল্লাহ কপালে মারি কথা হইলো